This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বামী বিবেকানন্দের রং গেরুয়া কালারের গোলাপ আর লকুড়ের সন্দেশ বিএসএফ কে দিয়ে গেলাম। অল ক্রেডিট গোজ টু বিএসএফ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অল ক্রেডিট গোজ টু বিএসএফ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা এখান থেকে পিকে সাউর বাড়ি যাচ্ছি। উনি বলেছেন মিস্টার আগরওয়াল, যিনি নিউলি জয়েন করেছেন এডিজি হিসাবে, তিনি বলেছেন যে আমরা সব খবর রেখেছি, ওকে ওখানে রিমান্ডে নেওয়া হয়েছে, কোর্টে প্রডিউস করা হয়েছে, একটু লিগ্যাল লিটিগেশন আছে, বাট আমরা আশাবাদী যে আমরা রিজলভ করতে পারবো, ওনাকেও ফেরাতে পারবো। 22 সাল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিএসএফ এর নামে গালি দিয়ে, সে গালি মুখে আনা যাবে না, রেজুলেশন আনা হয়, 2 ঘন্টা ডিসকাশনের অ্যালাউ করেন এই বিমান ব্যানার্জি। সেখানে শাসক দল যে ভাষায় অন রেকর্ড অ্যাসেম্বলিতে বিএসএফকে গালি দেয়, এ মুখে আনা যাবে না। সেদিনও বিজেপির এমএলএরা ডিভিশন করেছে, প্রোটেস্ট করেছে, এবং আমরা নিউ টাউনে বিএসএফের ক্যাম্পে গিয়ে স্যালুট করে এসেছি। আপনি দেখেছেন উদয়ন গুহ কীভাবে প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে বিএসএফকে গালি দিয়েছে। আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি কিভাবে পাবলিককে খেপিয়েছে যে বিএসএফ এলে হাতা বাটি খুন্তি যা পাবেন নিয়ে তাড়া করুন। কিভাবে অপর্ণা সেনের মতো ভাতাজীবী বিএসএফকে প্রেস ক্লাবে কনফারেন্স করে রেপিস্ট বলেছে। গতকালও মমতা ব্যানার্জি বলেছে বিএসএফ তো কিছু করতে পারলো না, আমি অন্য ব্যবস্থা নিচ্ছি। এই অন্য ব্যবস্থার কারণেই কি ছাড়া পেলেন? এই মুখ্যমন্ত্রী তৃণমূলের দাবি অন্য ব্যবস্থার কারণে। আরে অপারেশন সিন্দুরের আগেই পাঠানকোটে উনাকে সুস্থ অবস্থায় রেখেছে পাকিস্তান রেঞ্জাররা, সেটা বিএসএফ উনার বাড়িতে কমিউনিকেট করেছে। আমাকে ডিজি বিএসএফ সরাসরি বলেছেন যে আপনি কনভে করতে পারেন, উনি স্টে আছেন, ফিট আছেন, এবং কোনো রকম অসুবিধা খাওয়া বা শারীরিক কোনো প্রবলেম নেই, হি ইজ সেফ। এবারে মাঝে সিন্দুর অপারেশনের জন্য টাইম গেছে, এবং যেদিন ডিজিএমওর 2 লেভেলে মিটিং হয় সেদিন সকালেও ডিজি সাহেব বলেছেন যে টকিং পয়েন্টের মধ্যে পিকে সাউ আছে। এটা 2 দিন আগেই বলেছেন। কালকে বলেছেন গুড নিউজ পাবেন কয়েক ঘন্টার মধ্যে। তা গুড নিউজ আজ সকালে আমরা পেয়েছি, কিন্তু বিএসএফ যতক্ষণ না প্রেস রিলিজ করছে আমাদের বলা উচিত হয়নি, উচিত নয়, আমরা বলিনি। ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন, এর সঙ্গে দেশের সুরক্ষা, সীমান্ত সুরক্ষা রয়েছে। বিএসএফকে নিয়ে রাজনীতি করা উচিত নয়, যেটা ওরা করে। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে উনি বলার জন্যই কি হলো, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। উনি সকালবেলা পিকে সাউর মিসেস যখন বলেছে, আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি, এটা দেশের বিষয়, এটা প্রভিন্সের বিষয় নয়। প্রভিন্সের বিষয় হলে মুখ্যমন্ত্রীর বিষয় আসত। মুখ্যমন্ত্রী অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড ফোন করতে পারেন, যেতে পারেন, কথা বলতে পারেন, কিন্তু যেভাবে তিনি বিএসএফকে কালিমালিপ্ত করে নিজের ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন, এটা টলারেবল নয়। যেহেতু সল্টলেক অফিসের গেট থেকে আমরা বলেছি সেই শনি রবি করতে পারেন, আপনাদের মিছিলে যেন বন্দে মাতরমটা এবং ভারত মাতা কি জয়টা বেশি করে বলা হয়, কারণ আপনার ভোট ব্যাংকের লোকেরা বন্দে মাতরম বলতে চায় না। বহু জায়গায় বন্দে মাতরম গাওয়া হয়, সেখানে এটা বিশেষ সম্প্রদায় শান্তির ছেলেরা যারা আপনাকে ভোট দেয় তারা উঠে দাঁড়ায় না। আমি চাইব বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, এটা বেশি করে হবে। আর পাকিস্তানের পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করেছে তাদেরকে যদি মিছিলে হাঁটাতে পারেন তাহলে আমি নিশ্চয়ই আমরা খুশি হব। তাদের জনগণ সাইজ করছে, বারাসাতে সাইজ হয়েছে, দুমচুড়ে সাইজ হয়েছে, আমরাই সাইজ করব। শিল্পের জন্য জমি চিহ্নিত করার কথা বলেছেন, ঢপবাজ।
উনি আর 6 মাস 8 মাস আছেন। আগামী বছর এরকম সময় উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। শিল্পায়নের কথা বলছেন,